الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدون مثله كمثل الذين استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون صدق الله ما شاء الله জাযাকাল্লাহু খাইর। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আমরা আমাদের আজকের মিটিংয়ের মূল পর্বে চলে যাওয়ার জন্য চেষ্টা করছি। এখন আপনাদের সামনে খুব বেশি ইম্পর্ট্যান্ট একটা লেকচার নিয়ে আসছেন, যেই লেকচারটাকে আমি মনে করি ডিএক্সএন বিজনেসের মা এবং বাবা যতটা সন্তানের জন্য খুবই ইম্পর্টেন্ট, মা এবং বাবার জন্য সন্তান যেমন ইম্পর্টেন্ট, সন্তানের জন্য মা এবং বাবাও ইম্পর্টেন্ট। ডিএক্সএন বিজনেসের জন্য এই আলোচনাটা যেমন ইম্পর্টেন্ট, আবার এই আলোচনার জন্য ডিএক্সএন এর প্রত্যেকটা লিডারেরও বেশি ইম্পর্টেন্ট। সেই কারণে আমাদের সেই লেকচার, অর্থাৎ সেই লেকচারটার নাম হচ্ছে বিজনেস প্ল্যান বা মার্কেটিং প্ল্যান। আমাদের ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যান খুব বেশি ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। মার্কেটিং প্ল্যান নিয়ে লেকচার নিয়ে আসছেন আমাদের সকলের প্রিয় এবং গ্রেট লিডার এমডি মাসুদ রানা শান্ত। আমি আমাদের লিডারকে মঞ্চে আহ্বান করব তার ইম্পর্টেন্ট লেকচারটা নিয়ে আসার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ মাসুদ রানা শান্ত। আমার গ্রামের বাড়ি নোয়াখালী সদর উপজেলা। আমি ডিএক্সএন সিস্টেমে আলহামদুলিল্লাহ ফার্স্ট পজিশন অ্যাচিভ করছি স্টারেজে। তো আজকে যে বিষয়টা মিটিংয়ে যাওয়ার আগে আমি সবাইকে ডিএক্সএনের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা এবং ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক। আমরা কিন্তু একটা কথা না বললে নয়। একজন মুসলমানকে দেখলে আমরা কি বলি? সালাম দিই না? আমাদের ডিএক্সএনের একটা সিস্টেম আছে। আমরা শুরু করার আগে আমরা নিজেকে একটু এনার্জি দিই, চার্জ দিই, ঠিক আছে? তো চার্জ দেওয়ার জন্য যে জিনিসটা আমরা প্রয়োগ করি সেটা হলো গুড মর্নিং ডিএক্সএন। গুড মর্নিং ডিএক্সএন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, বেলা কিন্তু 2টা সুই বা 2টা পার, ঠিক আছে না? রানা ভাই বলতেছে গুড মর্নিং, তার মানে কি শুভ সকাল। এটার একটা মিনিং জানার সবার একটা ইচ্ছা আছে না? আছে। আগে জিনিসটা আমি ক্লিয়ার করি, যেহেতু এখানে আমার কিছু নতুন ডিস্ট্রিবিউটার যারা আমার মেহমান অতিথি, তো তাদেরকে উদ্দেশ্যে আমি জিনিসটা একটু ক্লিয়ার করি। এই ডিএক্সএন এর মিনিং হলো ডাকসেন, যেটা বাংলাতে যদি ট্রাস্ট করলে হয় বিশ্বাস, ঠিক আছে? আর এই বর্তমানে এই ডিএক্সএন কোম্পানিটা বিশ্বের 200+ কান্ট্রি, কত প্লাস? 200+। ইউনিলিভার আশা করি সবাই চেনেন না? ইউনিলিভার 194 কান্ট্রিতে বিজনেস করে। কত কান্ট্রিতে? 194। আর ডিএক্সএন বিজনেস করে 200+ কান্ট্রিতে। এখন দেখা গেছে আমাদের এখানে দুপুর, কোনো এক জায়গায় বিশ্ব যেহেতু গোল, কোনো এক জায়গায় সেখানে কি সকাল,
আমাদের এখানে যখন রাত, আমেরিকাতে তখন কি সকাল, সূর্যোদয়, ঠিক আছে না? তো এজন্য আমরা এটাকে পজিটিভলি নিই। পজিটিভলি নেওয়ার কারণে সব সময় আমাদের সূর্য উদয় হয়। পজিটিভ অর্থ কি? উদয় হয়। শুভ কি? সকাল। তো আমরা এই জন্য বলি গুড মর্নিং ডিএক্সএন, ঠিক আছে? যাতে কারো কোনো কনফিউজ না থাকে যে কেন এই কথাটা বললো দুপুরবেলা, ঠিক আছে? এরপর আসি ছোট্ট করে, যেহেতু ডিএক্সএন নিয়ে কথাই বলবো, একটা মার্কেটিং প্ল্যান দেখাবো, তাহলে আগে কোম্পানি সম্বন্ধে আমাকে একটু হালকা একটু বলতে হয়। এই ডিএক্সএন যে ফাউন্ডার, ওনার নাম হলো ধাতুব ডক্টর লিম শিউজিন। উনি মালয়েশিয়ার একজন নাগরিক, উনি একজন সায়েন্টিস্ট, একজন বিজ্ঞানী, কথা বলছেন? তো উনি 1982 সালে উনি চিন্তা করলো যে উনি মানব জাতির কল্যাণে কাজ করবে। কিসের জন্য? আমাদের মানব জাতির কল্যাণে কাজ করবে। তাহলে মানব জাতির কল্যাণে কাজ করার জন্য উনি চিন্তা করলো মানুষের এই বর্তমান বিশ্বের যে জিনিসটা বেশি প্রয়োজন সেটা হলো কি? সুস্থতা, রাইট অর রং? রাইট। তখন উনি এই হিউম্যান বডিটাকে নিয়ে রিসার্চ করলো। রিসার্চ করার পর যে আমাদের এই বডির ভিতরে ন্যূনতম 300+ রোগ আমাদেরকে কি করে? আক্রান্ত করে। যেটা হয়তো আমরা অনেকে রোগগুলোর নাম কেউ জানি, কেউ জানি না, ঠিক আছে? তো উনি চিন্তা করলো এই 300+ রোগ আপনার কি ব্যবহার করলে এই রোগ থেকে আমরা মুক্তি পাইতে পারি এবং সুস্থতা থাকতে পারি, ঠিক আছে? তখন উনি মাশরুম নিয়ে গবেষণা করছে। কি নিয়ে? মাশরুম। এই মাশরুমটা নিয়ে উনি গবেষণা করছে। পৃথিবীতে মাশরুম কত প্রকার জানেন? 38,000 প্রজাতির মাশরুম আছে, যার মধ্যে 36,000 প্রজাতির মাশরুমের টক্সিন, টক্সিন মানে বিষাক্ত। 2,000 প্রজাতির মাশরুম খাওয়া যায়, তার মধ্যে 1800 সবজি আর 200 প্রকার মাশরুমে কি আছে? ঔষধি গুণাগুণ আছে। তার মধ্যে 6টা মাশরুম, রেড মাশরুম, লাল মাশরুম, যে 6টা মাশরুমের সবচেয়ে ঔষধি গুণ বেশি। হ্যাঁ, ওই 6টা মাশরুমকে উনি টিস্যু কালচার করে একটা মাশরুম তৈরি করছে, যে মাশরুমটার নাম হলো গ্যানোডোমা লুসিডিয়াম, যেটাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আইএসও কি করছে? স্বীকৃতি দিছে কিংস অফ হার্ব, মানে হার্বালের রাজা। এই মাশরুমটার ভিতরে 300 প্রকার রোগের কি আছে? উপকারিতা আছে। তখন উনি চিন্তা করলো এই মাশরুমটা দিয়া সরাসরি তো মাশরুম এটা খাওয়া যায় না, তাহলে এটাকে কি করতে হবে? একটা প্রসেস করলো। প্রসেস করে উনি কি করলো? আমাদের মানব জীবনে দৈনন্দিন আমরা যেই জিনিসগুলো ব্যবহার করি, কি ব্যবহার করি? সাবান ব্যবহার করি, রাইট? রাইট। টুথপেস্ট ব্যবহার করি, রাইট? কফি ব্যবহার করি, রাইট? সবাই বেশার কম চা খাই, খাই না? তখন উনি কি করলো? চা, কফি, টুথপেস্ট, তারপর পাউডার আকার, তারপর বিভিন্ন প্রোডাক্টের মাধ্যমে কি করলো? উনি এই মাশরুমটাকে কাল্টিভেট করে দিল, ঠিক আছে? এখন কি হবে? এখন আমরা এই মাশরুমটা খেলে নিজেরও সুস্থ থাকতে পারবো, অন্যকে কি করতে পারবো? সুস্থ রাখতে পারবো, কথা বলছেন? তো এই যে 1982 সালে উনি গবেষণা করার পর 1983 সালে 93 সালে উনি কি করছে? একটা কোম্পানি করছে, যে কোম্পানির নাম হলো ডিএক্সএন, ঠিক আছে? তো এই কোম্পানি বর্তমান বিশ্বের 200+ কান্ট্রিতে কি করে? বিজনেস করে। বিশ্বে বর্তমানে না হলে বর্তমানে নেটওয়ার্ক মার্কেটিং এর মধ্যে 5,000+ কোম্পানি আছে যেগুলা গ্রোথ করতেছে, যেগুলো শীর্ষে আছে। তার মধ্যে আমাদের ডিএক্সএন কি সারা 12 নম্বর অবস্থান করতেছে, আলহামদুলিল্লাহ। এখন এই ডিএক্সএন উনি যে কোম্পানিটা গড়ছে, গড়ার পরে যে প্রোডাক্টগুলা নিয়ে উনি কি করছে? রিসার্চ করার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আইএসও হইতে সবাইকে কি জানাইছে? আমন্ত্রণ জানাইছে। সবাই এগুলো পরীক্ষা করার পরে ওনাকে স্বীকৃতি দিছে। স্বীকৃতি দেওয়ার কারণে উনি বিশ্বের 200 কান্ট্রিতে কি করতেছে? বিজনেস করতেছে। তো এই হলো আমাদের ডিএক্সএনের কি প্রোফাইল, ঠিক আছে? তো এখন আমি যে মার্কেটিং প্ল্যানটাতে যাব, এই মার্কেটিং প্ল্যানটার আগে
একটা কোম্পানির সবচেয়ে শক্তিশালী জিনিস হলো মার্কেটিং, রাইট অর রং? রাইট। কারণ কোম্পানি সফল হইতে হলে, আপনা আমাকে সফল হইতে হলে আমাদের কি প্রয়োজন? মার্কেটিং প্ল্যান প্রয়োজন। যে মার্কেটিং প্ল্যানটা সুষম বন্টন, যেখানে কি নাই, আপনি একজন ডিস্ট্রিবিউটর, আপনার জন্য যে নিয়ম নীতি, একজন ক্রাউন অ্যাম্বাসাডার তার জন্য কি সেম নিয়ম নীতি, এর বাইরে নাই, ঠিক আছে? আর ডিএক্সের যে এই যে প্রোডাক্টটা বাংলাদেশে, এটার গুণগত মান যেমন মালয়েশিয়ায়ও তেমন, এবং আদার্স কান্ট্রি, বর্তমান বিশ্বের 11টা কান্ট্রিতে দেখছেন কি আছে, অফিস আছে, ফ্যাক্টরি আছে, ঠিক আছে, সরি, আর 6টা কান্ট্রিতে বর্তমান ফ্যাক্টরির কাজ চলমান, কথা বলছেন? ঠিক ওই 11টা কান্ট্রিতে বাংলাদেশের মাওনা গাজীপুরে ফ্যাক্টরি আছে, ঠিক আছে? ঠিক প্রত্যেকটা ফ্যাক্টরিতে সেম গুণগত মান, সেম কাজ, সেম উপকারিতা, ঠিক আছে? তো কোম্পানির যে মার্কেটিং প্ল্যানটা, এই মার্কেটিং প্ল্যানটা যদি আমরা ফলো করি, তাহলে আমরা কিন্তু ডিএক্সএন থেকে কি হইতে পারবো? সফল হতে পারবো, ঠিক আছে? তাহলে আমি সরাসরি চলে যাই। ধরেন আমরা কি করলাম, আপনি স্ক্রিনশটটা ইয়ে করে আমার দিন। আমরা ডিএক্সএন আজকে এখানে অনেকে নতুন আছেন, ঠিক আছে? কেউ ফার্স্ট টাইম আসছেন, কেউ সেকেন্ড টাইম আসছেন, কেউ থার্ড টাইম আসছেন, কেউ হয়তো অনেকবার আসছেন। কিন্তু আপনি যখন, সবাই কিন্তু ডিএক্সএন বিজনেস করবে না, হ্যাঁ, সবাই কি করবে না? ডিএক্সএন বিজনেস করবে না। এখন ডিএক্সএন বিজনেস, আপনি যদি একজন অসুস্থ রোগীকে ডিএক্সএন বিজনেসের দাওয়াত দেন, সে কি ডিএক্সএন বিজনেস করবে? না। করবে না। সে কি করবে? আপনি তাকে দাওয়াত দিতে হবে ডিএক্সএন এর প্রোডাক্ট। একজন রোগী যদি ক্যান্সারে আক্রান্ত হয়, তাকে দাওয়াত দিতে হবে যে ভাই আপনি গ্যানোডার্মা মাশরুমটা কি করেন? ব্যবহার করেন। তাহলে আপনি ক্যান্সার থেকে কি পাবেন? মুক্তি পাবেন। একজন ডায়াবেটিস রোগী যদি ডায়াবেটিস থাকে, তাকে আপনি ডিএক্সএন বিজনেসের দাওয়াত দিবেন না, আপনি তাকে কিসের দাওয়াত দিবেন? গ্যানোডার্মা মাশরুম, এই পাউডারটা আপনি খান, খাইলে আপনার ডায়াবেটিস কি হবে? নিয়ন্ত্রণ হবে। এই ব্ল্যাক কফিটা খান, খাইলে আপনার ডায়াবেটিস কি হবে? নিয়ন্ত্রণ হবে, ঠিক আছে? আগে আমরা বুঝতে হবে কাকে আমরা কি ইনভাইট করব, কিভাবে ইনভাইট করব। যখন এই ব্যক্তিটা সুস্থ হবে, সুস্থ হওয়ার পর আমরা তাকে কিসের দাওয়াত দেব? ভাই আপনি যে এই প্রোডাক্টটা নিছেন, সাপোজ 300 রিয়াল দিয়ে, ঠিক আছে, বা 200 রিয়াল দিয়ে নিছেন, আপনি যদি একটা আইডি করেন, নেক্সট টাইম আপনি এই প্রোডাক্টটা 25% ডিসকাউন্টে পাবেন, তার মানে 50 রিয়াল কমে পাবেন, রাইট অর রং? রাইট। তাহলে সে চিন্তা করবে আইডি করতে টাকা লাগবে, আপনি বলবেন না। ডিএক্সএন আইডি করতে টাকা লাগে না। না, ফ্রি। তাহলে আপনি যখন ফ্রি আইডি করবেন, তাহলে আপনি এখান থেকে 25% ডিসকাউন্ট পাবেন। তখন সে বলবে ভাই আমার তাহলে দ্রুত আগে আইডি করে দেন, ঠিক আছে? যখন সেকেন্ড টাইম ইউজ করার পর উনি সুস্থ হলো, তখন আপনি তাকে বলবেন ভাই আপনি চাইলে এখান থেকে কিন্তু ইন্টারন্যাশনালি বিজনেস করতে পারবেন। কথাটা বুঝেন? এখন আমি আছি কই? সৌদি আরব। আমার ভাই আছে কই? আমেরিকা। আরেকজন আছে দুবাইতে, ঠিক আছে? আমার বন্ধু আছে কাতারে, আরেকজন আছে লন্ডনে। যে যেখানে থাকুক, সবাই কি চাই? সুস্থতা চায় না? একটা কথা না বললে নয়, আল্লাহর সাথে সলভ করতো একজন নবী, আশা করি সবাই নাম জানেন, হযরত মুসা আলাইহিস সালাম। তো আল্লাহর কাছে যখন মুসা সলভ করতো, একদিন আল্লাহকে প্রশ্ন করলো, এই কথাটা আমি বারবার বলি এই কারণে, মুসা বলল যে আল্লাহ আজকে যদি আমি আল্লাহ হই, তুমি মুসা হও, তাহলে তুমি আমার কাছে কি চাইতা? আল্লাহ বললো মুসা এটা সম্ভব না। মুসা ছিলেন নাসর বান্দা, না আল্লাহ আমি যদি মুসা হই আর আমি যদি আল্লাহ হই, তুমি যদি মুসা হও, তুমি আমার কাছে কি চাইতা? আল্লাহ বললো মুসা এটা সম্ভব না। মুসা ছিলেন নাসর বান্দা, না আমি যদি আল্লাহ হই, তুমি যদি মুসা হও, তুমি আমার কাছে কি চাইতা? তখন আল্লাহ বললো তুই যেহেতু নাসর বান্দা ছাড়বি না, তুই যদি আল্লাহ হইতে আর আমি যদি মুসা হইতাম, সর্বপ্রথম তোর কাছে চাইতাম আমি নেক হায়াত, 2 নাম্বার চাইতাম সুস্থতা। তখন মুসা বলল যে আল্লাহ আমি তোমার কাছে কি চাইবো জিনিসটা আমার জানা ছিল না, এই জন্য আমি হাকিকত করি, আমি মুসা হইয়া তুমি খোদার কাছে আমি নেক হায়াত এবং কি চাই? সুস্থতা চাই। তাহলে সুস্থতা আমাদের সবার প্রয়োজন আছে না নাই? আছে। আছে।
তো আমার যেসব ভাই বেকার দেশে বসে আছে, আমরা তাকে কি করতে পারি, ডিএক্সএন বিজনেসের দাওয়াত দিতে পারি। ঠিক আছে, আমার যে ভাইটা অসুস্থ তাকে আমি কি করতে পারি, ডিএক্সএন এর প্রোডাক্টের দাওয়াত দিতে পারি। সে যদি সুস্থ হয়, সে কি আপনার বদদোয়া দিবে না দোয়া করবে? দোয়া করবে। আপনি যদি তাকে সুস্থ করেন, তাহলে কি আপনি তার খেদমত করলেন না? ডিএক্সএন বিজনেস করতে হলে আপনাকে ডাক্তার হওয়া লাগবে না, আপনাকে শিক্ষিত হওয়া লাগবে না, আপনাকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করা লাগবে না। আপনার প্রয়োজন কি, আপনার মনের একটা ইচ্ছা, যে ইচ্ছার কারণে আপনাকে সফল হতে হবে। সফল হতে গেলে কিছু স্বপ্ন দেখতে হয়। সেই স্বপ্নটা, যে স্বপ্ন আমরা ঘুমিয়ে দেখি সেটাকে স্বপ্ন বলে না, যে স্বপ্নটা আমরা জেগে দেখি, যে স্বপ্নটা আমাদেরকে ঘুমাতে দেয় না, সেটার নাম কি, স্বপ্ন, সফলতার স্বপ্ন। তো ঠিক আপনার যে ভাইটা বিভিন্ন কান্ট্রিতে আছে, আপনি যেহেতু ডিএক্সএন ইন্টারন্যাশনালি 200 কান্ট্রিতে কি করে বিজনেস করে, আপনি এটার মাধ্যমে তাকে বিভিন্ন দেশে কি করতে পারবেন, জয়েন করাতে পারবেন। যে অসুস্থ তাকে প্রোডাক্টে ইনভাইট করেন, যে সুস্থ তাকে ডিএক্সএন বিজনেসের দাওয়াত দেন। ঠিক আছে? ধরেন এখানে আপনি মিস্টার এ, ঠিক আছে, আপনি আজকে ডিএক্সএন বিজনেসে কি করলেন, জয়েন করলেন। ঠিক আছে, এখন জয়েন করার পরে আপনার সর্বপ্রথম কাজ কি, শিক্ষা। আপনার সর্বপ্রথম কাজ কি, শিক্ষা। কারণ যে শিক্ষক হয়েছে, কি হয়েছে, শিক্ষক হয়েছে, সে কি মায়ের গর্ভে থেকে আসার পরে 2-1 বছর পরে শিক্ষক হতে পারছে না। তাকে কি করতে হয়েছে, ক্লাস 1 থেকে 6 বছর বা 5 বছর বয়সে ক্লাস 1 থেকে এসএসসি পর্যন্ত কি করা লাগছে, পড়ালেখা করা লাগছে, রাইট? রাইট। এরপরে তাকে ইন্টার পড়া লাগছে, ডিগ্রি কমপ্লিট করা লাগছে, তারপরে মাস্টার্স কমপ্লিট করার পরে সে কি শিক্ষক হতে পারছে না, পারে নাই। তারপরে তাকে কি করতে হচ্ছে, মাস্টার্স কমপ্লিট করার পরও তাকে এই শিক্ষার উপরে কি করতে হচ্ছে, ট্রেনিং নেওয়া লাগছে। ট্রেনিং নেওয়ার পরে সে যখন পাস করছে, তখন তাকে আবার প্র্যাকটিক্যাল জেলাওয়ারি যে শিক্ষা বোর্ডের যে আন্ডারে যে আপনার প্রাথমিক গণশিক্ষার যে আছে কার্যক্রম আছে, ওইখানে একটা স্কুল থাকে, ওই স্কুলে তাকে আবার কি করা লাগে, ট্রেনিং করা লাগে। ট্রেনিং করার পরে তারপরে তার পোস্টিং হওয়ার পরে সে কি হয়, শিক্ষক হয়, রাইট? তার মানে তাকে অন্তত ন্যূনতম 25-30 বছর কি করা লাগে, শিক্ষার উপরে স্ট্রাগল করা লাগে। ঠিক আছে না? ঠিক আপনি যখন এখানে জয়েন করছেন, জয়েন করার পর আপনার সর্বপ্রথম কাজ হবে কি, আপনার সর্বপ্রথম কাজ হবে, আপনি কোন জায়গায় কিসে জয়েন করছেন, ডিএক্সএন। এই ডিএক্সএন কি নিয়ে কাজ করে, প্রোডাক্ট নিয়ে কাজ করে। তাহলে আপনার সর্বপ্রথম কাজ হলো ডিএক্সএন যে প্রোডাক্ট নিয়ে কাজ করে, ডিএক্সএন এর প্রোডাক্টটা ভালো না খারাপ একজনকে দাওয়াত দেওয়ার আগে সেই জিনিসটা আপনাকে কি করতে হবে, ট্রায়াল করতে হবে। ঠিক আছে? তাহলে সর্বপ্রথম আপনি আপনার আইডিটা অ্যাক্টিভ করবেন। যাই মন চাই 2টা 1টা 3টা 5টা যে প্রোডাক্ট আপনার ভালো লাগে সেই প্রোডাক্টটা নিয়ে আপনি ব্যবহার শুরু করে দিবেন। ব্যবহার করার কারণে কি হবে, আপনি যদি প্রোডাক্টের কি পান, উপকারিতা পান, এই প্রোডাক্টের উপকারিতা পান, তাহলে কি আপনি ডিএক্সএন বিজনেসটাকে কি করতে পারবেন, ডিএক্সএনকে বিলিভ করতে পারবেন, রাইট অর রং? রাইট। আপনার যখন ডিএক্সএনের প্রতি আপনার বিশ্বাস আসবে, তখন ডিএক্সএনের প্রতি আপনার ভালোবাসা আসবে। ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত আপনি ডিএক্সএনকে ভালোবাসবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি ডিএক্সএন থেকে কি হতে পারবেন না, সফল হতে পারবেন না। কারণ আপনি যদি, আমি যদি আজকে ফোন দিয়ে আমার ওয়াইফকে বলি যে দেখো আমি তোমাকে 99% ভালোবাসি, সে কি খুশি হইব না গোসা হইব? খুশি হইব। জীবনও না, গোসা হইব। কি লাগা? 1% কার লাগা? ভালোবাসতে হলে 100% ভালোবাসতে হবে নিশ্চয়, তাহলে আন্দার লাগে ইটিশ ফিটিশ কারো আছে 1%, রাইট আর রং? রাইট। তাহলে ডিএক্সএন যখন আমি প্রোডাক্ট ব্যবহার করব, উপকারিতা পাবো, ডিএক্সএনের প্রতি আমার ভালোবাসাটা কত পার্সেন্ট আসবে, 100%, 100%। ঠিক আছে? যখন আপনি ডিএক্সএন প্রোডাক্ট ব্যবহার করে উপকারিতা পাবেন, ডিএক্সএনের প্রতি আপনার কি ভালোবাসা জাগবে, তখন আপনার মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা জাগবে।
যে ডিএক্সএন এর প্রোডাক্ট যেহেতু এত ভালো, তাহলে ডিএক্সএন বিজনেস করে আমি ইনশাল্লাহ কি হতে পারবো, সফল হতে পারবো। তখন আপনি সর্বপ্রথম দেখা গেছে আপনার রিলেটিভের মধ্যে ভাই বন্ধু যে কোনো আদার্স একজনকে আপনি নতুন নেন ভাই বন্ধু আত্মীয় স্বজন যে কোনো একজনকে সর্বপ্রথম আপনি কি করলেন, এখানে দাওয়াত দিলেন, জয়েন করালেন, রাইট অর রং? দাওয়াত দেওয়ার পরে তার প্রথম কাজ কি, তার প্রথম কাজ কি, আপনার মতো আপনি যেভাবে করছেন আপনাকে কি করবে, সে কফি করবে, সেও প্রোডাক্ট নেবে, প্রোডাক্ট নেওয়ার পরে খাবে, উপকারিতা ফেলে সেও আপনার মতো কি শুরু করে দিবে, রাইট অর রং? রাইট। ঠিক আছে, আসেন এরপরে আপনি যদি ডিএক্সএন বিজনেস সফল হইতো, আপনি সর্বপ্রথম 3 জনকে নিয়ে শুরু করেন। কয়জনকে নিয়ে? 3 জন। 3 জনকে নিয়ে। এই ফার্স্ট যখন আপনি শুরু করলেন, এই 1 জন, এই 2 জন, এই 3 জন, কয়জন হইছে? 3 জন হইছে না? 3 জন। 3 জন, একজন রিলেটিভ, একজন ফ্রেন্ড সার্কেল, একজন আপনার অপরিচিত, হোক আপনার রুমমেট, হোক যেখানে আপনি কাজ করেন ওইখান থেকে, হোক আপনার ফেসবুক ফ্রেন্ড, আদার্স। আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি সবাই গুগল কন্টাক্টে না হলে অন্তত 500 নিচে মনে হয় না কারো নাম্বার আছে, ঠিক আছে না? এখান থেকে আপনার প্রথম কাজ হবে, যখন আপনি এখানে জয়েন করার পর এই কন্টাক্ট লিস্টটা আপনি একটা খাতায় এখান থেকে 5 জনকে নেবেন। কোন 5 জনকে নেবেন? যাদেরকে আপনি ভালোবাসেন, যারা আপনাকে ভালোবাসে, যারা আপনাকে পছন্দ করে, আপনার একটা কথা কি করে বিলিভ করে, বিশ্বাস করে, তাদের থেকে নেবেন। নিয়ে ওইখান থেকে আপনি 5 জনকে কি করবেন, ইনভাইট করবেন। 5 জন থেকে ন্যূনতম জন 3 জন আসবে, আসবে না? আসবে। এই 3 জনকে দিয়ে আপনি বিজনেসটা শুরু করবেন। করার পরে এরপরে 3 জন থেকে আপনি শুরু করেন। এই 3 জনকে বলেন তুমিও আমাকে কি করো, কফি করো, কফি ফেস্ট করো, রাইট অর রং? রাইট। যখন এই 3 জনকে নিয়ে আপনি শুরু করলেন, হ্যাঁ, আপনার কিন্তু বিজনেস কি হয়ে গেছে, শুরু হয়ে গেছে, ঠিক আছে? প্রতিদিন আপনি কি করতেছেন, জুম মিটিং করতেছেন, প্রতি সপ্তাহে আপনি কি করতেছেন, মিটিং, কাউন্সিলিং করতেছেন, মিটিং করতেছেন, রাইট? রাইট। করার পরে সর্বপ্রথম যখন আপনি এখানে জয়েন করার পর আপনি কি করলেন, 1300 পয়েন্টের প্রোডাক্ট পারচেজ করলেন। কত পয়েন্ট? 1300 পয়েন্ট। তখন কোম্পানি আপনাকে ক পার্সেন্ট দিবে? 6%। 6%। কথা বলছেন? আপনি নিজে এখানে জয়েন করে 1300 পিপির প্রোডাক্ট পারচেজ করে আপনি জয়েন করে যখন কাজ শুরু করলেন, শেখা শুরু করলেন, তখন আপনি কত পার্সেন্ট আসছেন? 6%। 6%। আচ্ছা, আমরা মুদি দোকান বলেন, আদার্স দোকান বলেন, বা যে কোনো মার্কেট থেকে মার্কেটিং করার পরে 5000, 10000, 20000 বা 2000, 1000 টাকা মার্কেটিং করার পরে কোনো দোকানদার কি বলে, ভাই আপনি তো আমার থেকে অনেক টাকার প্রোডাক্ট নিয়েছেন, ধরেন আপনারা আমি 6% ডিসকাউন্ট দিই, এরকম কোনো ঘটনা ঘটে? না। ঘটে না। কিন্তু ডিএক্সএন আপনাকে কি করতেছে, 6% বোনাস দিতেছে। আচ্ছা, এই 6% এর আগে আপনারা কি বোনাস দিছে? না। দিছে। দিছে পিবি। দিছে। সেটা হলো আপনি যখন এই 1300 পয়েন্টের প্রোডাক্ট এখান থেকে আপনি ফার্স্ট কি করছেন, 1300 পয়েন্টের প্রোডাক্ট নিয়েছেন, কোম্পানি সর্বপ্রথম আপনাকে এখানে কিন্তু 25% ডিসকাউন্ট দিছে, রাইট অর রং? ডিসকাউন্ট, বোনাস না, ডিসকাউন্ট। ডিসকাউন্ট দিছে। তাহলে এইখানে 6%, এখানে পাইছেন 25%, পাই গেছেন না? এই 25% নগদে পাইছেন। আর এই 6% পাইবেন কখন? মাস শেষে। এটা ডিসকাউন্ট, এটা বোনাস। ঠিক আছে, আসেন যখন এই সেম কাজটা আপনার এই মিস্টার বি, এই মিস্টার সি আর মিস্টার ডি সেম ভাবে কি করলো, 1300 পয়েন্টের প্রোডাক্ট পারচেজ করলো, তখন আপনার পয়েন্ট কত দাঁড়ালো? 3900। 3900 যখন হবে তখন আপনি কত পার্সেন্টে হয়ে গেলেন? 9%। 9%। কথা মেসেজ ক্লিয়ার? ক্লিয়ার। আসেন, যখন আপনি এখানে জয়েন করার পর তারাও আপনাকে কপি করা শুরু করলো, আপনি কি বসে থাকবেন ওদের অপেক্ষায়? না। না,
আপনারও কাজ হলো কি, হেরা করুক আর না করুক, আমার সফলতা আমাকে পাইতে হবে, রাইট? রাইট। যেমন ধরেন আমার ডাউনলাইনে 1850 জন লিডার আছে আলহামদুলিল্লাহ, বিশ্বের প্রায় 27টা কান্ট্রি থেকে। আর আমি কি বসে আছি? না, আমি মিটিং করতেছি না, অবশ্যই। আমি দাওয়াত দিতেছি না। সেম যখন এরা শুরু করলো, আপনিও শুরু করলেন, যখন এভাবে করতে করতে এরাও যখন প্রোডাক্ট কি করবে, পারচেস করা শুরু করে দিব, ঠিক আছে? তখন আপনার পয়েন্ট গিয়ে দাঁড়াবে 13,000-এ। যখন কাজ করতে করতে আপনার পয়েন্ট কত হবে? 13,000। তখন আপনি কত পারছেন? 12%। 12% যে পৌঁছাবেন। কথা বুঝছেন? আচ্ছা, এই যে পার্সেন্টেজ বললাম, এখন একটা প্রশ্ন কিন্তু কেউ করলেন না, প্রশ্নের উত্তরটা আমিই বলি। এই যে পার্সেন্টেজটা দিবে, ধরেন আপনি 2000 টাকার প্রোডাক্ট ক্রয় করছেন, 2000 টাকায় কি কোম্পানির লাভ হয়েছে? না। লাভ হয়নি। কোম্পানির 2000 টাকা থেকে লাভ হয়েছে ধরেন কত? 200 রিয়াল বা 2000 টাকা। 2000 টাকার 6%, লভ্যাংশের 6%, লভ্যাংশের 9%, লভ্যাংশের 12%। কথা বুঝছেন? এখন আসেন, এই যখন কাজ শুরু হয়ে গেল, তখন আস্তে আস্তে আপনার টিম বড় হইতেছে। আপনি কিন্তু চতুর্থ ব্যক্তি, পঞ্চম ব্যক্তি এবং ষষ্ঠ ব্যক্তিকে কি করলেন? দাওয়াত দিয়ে জয়েন করাইলেন। টিমকে বড় হইতেছে না ছোট হইতেছে? বড় হইতেছে। বড় হইতেছে না? বড় হওয়ার পরে আপনি যখন এখানে এই ঠিক 13 দুগুণে কত? 26। এই 26,000 ফিবি আপনার এখানে কি হবে? জমা হবে। তখন আপনি পৌঁছে যাবেন কত পার্সেন্ট? 15%। যখন কি হবে আপনার 2600 ফিবি, প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু এই যে একটা প্রোডাক্ট নিছেন, এই প্রোডাক্টে নেওয়ার পরে এখানে ফিবি আছে, রাইট আর রং? Right, যারা right. কিনছেন জানেন প্রত্যেকটা প্রোডাক্টে কি আছে? ফিবি। ফিবি মানে কি? পয়েন্ট ভ্যালু। পয়েন্ট বেলো। আর এসবি হলো সার্ভিস, সার্ভিস। ঠিক আছে? তো এই যে প্রত্যেকটা প্রোডাক্টের যে ফিবি দেব, এই ফিবিতে কি আসে? আমাদের পজিশন আসে। কি আসে? পজিশন আসে। যখন সেম কাজটা করতে করতে আপনার ডাউনলাইন থেকে যখন 42,250, কত হাজার? 42,000, 250 পিবি হবে, তখন আপনি কত পারছেন? 18%। 18%। কথা বুঝছেন? যখন আপনার ডাউনলাইনে 58,500 পিবি, কত পিবি? 58,500 পিবি, তখন আপনি কত পারছেন? কত পারছেন? 23%। 23% মানে আপনি কি? স্টার এজেন্টে আছে। এখন এই যে সমীকরণটা দিলাম, ঠিক আছে? আসেন। না, 25% আসতেছি। এখন যদি আপনি এখন কি হইলেন? স্টার এজেন্ট। যদি আপনি শুধু একা কাজটা করেন, তাহলে কিন্তু আপনি কত পার্সেন্ট পাবেন বোনাস? 23%। 23%। আর যদি আপনার টিম সহকারে কাজটা করেন, আপনার প্রতি মাসে আপনার ডাউনে 3900 পিবি, কত পিবি? এই 3900 পিবি কাউন্ট হয়, তাহলে আপনি কোয়ালিফাই হবেন। কোয়ালিফাই স্টার এজেন্ট। কোয়ালিফাই স্টার এজেন্ট মানে কত পার্সেন্ট জানেন? 25%। তার মানে আপনি কোয়ালিফাই স্টার এজেন্ট হলে আপনি এখানে আরো কত পার্সেন্ট পাইলেন? 2%। 2% পাইছেন। মেসেজ ক্লিয়ার? আচ্ছা, এখন ধরেন আপনি বিজনেস করার পরে আপনি শিখতেছেন, শিখা অবস্থা আপনি কি হইলেন? স্টার এজেন্ট। স্টার এজেন্ট হলেন না? আচ্ছা, আপনার টিমে যারা আছে তারা কি বসে থাকবে? না। আপনি যে এই যে 25% আসলেন, আপনার ন্যূনতম বলে এই মাসে ইনকাম হয় নাই, তারপরও আমি মনে করি ইনশাল্লাহ ন্যূনতম আপনার ইনকাম আসবে কত? 10,000। এটা ন্যূনতম একজন স্টার এজেন্টের
ইনকাম, সেটা আপনি 1 মাসও করতে পারেন, 10 বছরও করেন। কারণ ডিএক্সএন বিজনেসটা হলো আমাদের পার্ট টাইম জব। আমরা কি করি, সবাই কি করি, কাজ করি না? ঠিক আছে। এখন ইনকাম সবাই চায় না? চাওয়ার কারণে দৈনিক যদি কোনো ব্যক্তি কাজের পাশাপাশি 2 ঘন্টা, কয় ঘন্টা, 2 ঘন্টা, এই 2 ঘন্টা দৈনিক যদি এই 2 ঘন্টা সময় দেয়, কতদিন? 1000 দিন। 1000 দিন। কোন ব্যক্তি যদি দৈনিক 2 ঘন্টা করে মন দিয়ে বিজনেস করে 1000 দিন সময় দেয়, আমি বলবো ডিএক্সএন থেকে ন্যূনতম সে এই স্টার ডায়মন্ড কমপ্লিট করতে পারবে ইনশাআল্লাহ। যে স্টার ডায়মন্ড কমপ্লিট করবে তার ন্যূনতম বলে এই মাসে ইনকাম আসে নাই, তারপরে 60,000 থেকে 70,000 টাকা ইনকাম আসবে। রাইট। এখন আসেন, এই ডায়মন্ড যে হওয়া যায় এখান থেকে, ডিএক্সএনে স্টার এজেন্ট হইলে কিন্তু মজা নাই, স্টার রবি হইলো মজা নাই। মজা কোন জায়গায় জানেন? ডায়মন্ড হলে। আজকে যে প্ল্যানটা দেখাইতেছি, ডায়মন্ড হলে মজা। এই মার্কেটিং প্ল্যানটা আগে শিখেন কিভাবে। আসেন, যখন আপনি কাজ করতে করতে আপনার মিস্টার বি, মিস্টার সি, মিস্টার ডি ওনারাও কি হয়ে গেছেন আপনার মতো স্টার এজেন্ট হয়ে গেছে। তাহলে ওনার পয়েন্ট কত? 58,500। ওনার পয়েন্ট 58,500। ওনার পয়েন্ট 58,500। তাহলে আপনি কি হলেন? ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন অ্যাচিভ করলেন। কোন পজিশন? সেকেন্ড পজিশন। সেটা কি? স্টার রবি। কথা বুঝছেন? এখন যখন আপনি স্টার রবি হবেন, ঠিক আছে, আপনার যখন ফার্স্ট লাইন স্টার এজেন্ট হবে মিস্টার বি, তখন আপনি পাইতেছেন কত পার্সেন্ট? আরো 2%। কত পার্সেন্ট? 2%। মিস্টার সি যখন সেম কাজটা করে 58,500 পিপি কমপ্লিট করলো, তখন আপনি পাইতেছেন কত পার্সেন্ট? 2%। মিস্টার ডি যখন আপনার মতো আপনাকে কপি পেস্ট করে সে কি করলো? স্টার এজেন্ট হইলো, তখন আপনি এখান থেকে কত পার্সেন্ট পাইতেছেন? 2%। তাহলে স্টার রবি হওয়া পর্যন্ত আপনি কত পার্সেন্টে গেলেন? 31%। এই বিজনেসটা হলো ভাই কপি করা বিজনেস। মানে আপনার আপলাইন যা করবে আপনিও কি করবেন? তাকে কপি করবেন, ফেস্ট করবেন। ঠিক আছে। এখন যখন আপনি 31% পৌঁছাই গেছেন, যে ব্যক্তি স্টার রবি তার এই মাসে ইনকাম যদি নাও থাকে, ন্যূনতম আপনার এই যে 20,000 থেকে 30,000 টাকা ইনকাম থাকবে। মেসেজ ক্লিয়ার? আসেন, এখন আপনি যখন স্টার রবি হয়ে গেছেন, আপনি যে আরো এখানে যে আরো 3 জন লোককে কি করছেন, ইনভাইট করছেন, তারা কি বসে আছে? তারা বসে নাই। তাদেরকে কি আপনি দৈনিক কি করতেছেন? পুশ করতেছেন না? হ্যাঁ, তাদেরকে ফলো আপ করতেছেন, মিটিং এ দাওয়াত দিতেছেন, তাদের পিছনে কি করতেছেন? সময় ব্যয় করতেছেন। করার কারণে মিস্টার ই, মিস্টার এফ এবং মিস্টার জি ওনারা যখন সেম কাজটা করলো, তখন মিস্টার ই যখন আপনার স্টার এজেন্ট হয়ে গেল, ওই যে আছে 58,500 এবং মিস্টার এফ আছে 58,500, মিস্টার জি আছে 58,500। কথা বলছেন? এখন যখন মিস্টার ই কি হয়ে গেছে? স্টার এজেন্ট হয়ে গেছে, তখন আপনি আবার কত পার্সেন্ট পাবেন? 2%। যখন মিস্টার এফ স্টার এজেন্ট হয়ে গেছে, তখন আপনি কত পার্সেন্ট পাবেন? 2%। 2%।
মিস্টার জি যখন আবার স্টার এজেন্ট হয়ে গেছে তখন আপনি কত পার্সেন্ট পাইতেছেন? 2%। 2%। এখন আপনি কত পার্সেন্টে গেলেন? 37%। 37%। ডিএক্সএন কোম্পানি যদি একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা বিক্রি করে যদি 200 রিয়াল কি করে লাভ করে, এটা 71%, 142 টাকা আমার আর আপনার মাঝে কি করে দেয়? সুষম বন্টন করে দেয়। সেই সুষম বন্টনটা এলে এভাবে। এখন আপনি 71% পর্যন্ত কারে দেয়? আমাকে, আপনাকে দেয়। কয় পার্সেন্ট পর্যন্ত বোনাস দেয়? আমাকে, আপনাকে 71%। 71%। ঠিক আছে, এই 71% পর্যন্ত দেয়। এখন আপনাদেরকে এখন পর্যন্ত কত পার্সেন্ট দিয়েছি? 37%। ঠিক আছে না? আসেন, আপনি যখন এই 37% কমপ্লিট করলেন তখন আপনি কি হইলেন? স্টার ডায়মন্ড। এটা কি স্টার ডায়মন্ড? স্টার ডায়মন্ড হওয়ার পরে এই 37% এর পরে দেখেন, এই 37% এর পরে কোম্পানি আপনাকে দিতেছে, আপনি যে এই যে টিমটা গঠন করছেন, এই টিমের মধ্যে 500-700 লোক আছে না? আছে। হ্যাঁ, কোম্পানি আপনাকে কিন্তু তখন আরেকটা বোনাস দিতেছে, সেটা হলো লিডারশিপ বোনাস। লিডারশিপ বোনাসটা কত পার্সেন্ট? 15%। রাইট, ঠিক আছে। এটা হলো আপনি যে একজন লিডার। ডিএক্সএন বিজনেস যারা করে, আমরা যারা করি, আমরা একজনকে একজনের সম্মান সূচক কি বলি, একটা বাক্য বলি, সম্মান দিয়ে কথা বলি। একজন কি বলি? লিডার বলি। আপলাইন ডাউনলাইনকে কি বলি? লিডার বলি। ডাউনলাইন আপলাইনকে কি বলি? লিডার বলি। লিডার অর্থ সম্মান সূচক। কথাটা বুঝছেন? তাহলে এই যে আপনি 15% পাইলেন, সেটা হলো লিডারশিপ বোনাস। কি বোনাস? লিডারশিপ বোনাস। ঠিক আছে, এবার আসেন, আপনি যে এখান কি পাইলেন? লিডারশিপ বোনাস পাইলেন, পাইছেন না? কোম্পানি আপনাকে আরেকটা বোনাস দেবে, সেটা হলো টিম ডেভেলপমেন্ট বোনাস। কি বোনাস? টিম ডেভেলপমেন্ট বোনাস। আপনি যে এই যে 6% থেকে শুরু করে এই যে আপনি 37% আসছেন, কত পার্সেন্টে? 37%। আপনার ডাউনলাইনে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন স্টার এজেন্ট হয়েছে। হ্যাঁ, আপনার যে একটা কি হয়েছে? টিম বড় হয়েছে না? তখন আপনাকে কোম্পানি কি দিতেছে? টিম ডেভেলপমেন্ট বোনাস। বোনাসটার নাম কি? টিম ডেভেলপমেন্ট। ইয়াল্লা ইয়া আখি খালি সিদা মাফি কিদা সিদা কুল্লু নফরাত সিদা ইনতা সিদা। পুশিং করেন লিডার। টেনে নেই। তারপর পুশিং করতে ওই যে বাতাসে শুকিয়ে যায়। বলেন আচ্ছা, টিম ডেভেলপমেন্ট বোনাস কত পার্সেন্ট? 15%। 15%। কত পার্সেন্ট হয়েছে? 37% আর 30%। কত পার্সেন্ট হয়েছে? 67%। 67% হয়েছে। আসেন, এখন আপনি যে কি হয়েছেন এখানে 37% কি হয়েছেন? স্টার ডায়মন্ড হয়েছে না? এই স্টার ডায়মন্ড হওয়ার পরে সকল স্টার ডায়মন্ড থেকে আপ ক্রাউন অ্যাম্বাসেডর পর্যন্ত ডিএক্সএন এর টোটাল সর্বমোট কয়টা পজিশন আছে? 24টা পজিশন। ঠিক আছে, ফার্স্ট পজিশন হলো স্টার এজেন্ট, সেকেন্ড পজিশন হলো স্টার রুবি, থার্ড পজিশন হলো স্টার ডায়মন্ড। ঠিক আছে, এই স্টার ডায়মন্ড থেকে ক্রাউন অ্যাম্বাসেডর পর্যন্ত যত ডায়মন্ড আছে সবাইকে কোম্পানি সারা বিশ্বের 200 কান্ট্রি থেকে যে লাভ করে, ওই লাভ্যাংশের 2%। কত পার্সেন্ট? 2% মালিকানা। ইন্টারন্যাশনাল মানে কি? মালিকানা, কোম্পানির মালিকানা শেয়ার, যেটাকে বলা হয় আপনার কোম্পানির মালিকানা শেয়ার। আমরা সহজ ভাষায় বললি কি, আপনি এই কোম্পানিটার কি 2% মালিক। ও 2% লভ্যাংশ আমার আর আপনার মাঝে সুষম বন্টন করে দেয়। কত পার্সেন্ট? 2%।
কথা বলছেন? এখন আসেন, আপনি যে এখন কত পার্সেন্ট হয়েছে? 69% হয়েছে না? আমি কত পার্সেন্টের কথা বলছিলাম? আরো 2% বাকি আছে তো? আছে। এখন আপনি ধরেন এই মদিনা থেকে জিদ্দা যাবেন, যান না? টেক্সনে ইনভাইট নিয়ে যাইতেছেন, কারো কাজ করার জন্য যাইতেছেন। আপনি যখন ডায়মন্ড হয়ে গেছেন, তাহলে আপনার কি এখানে কি যাতায়াতের কি খরচ আছে না? আছে আছে। কোম্পানি আপনাকে যখন আপনি এক জায়গায় যাবেন, ইনভাইট করতে যাবেন, তখন এই কাজটা করার জন্য কোম্পানি আপনাকে আরো 2% লাভ দেয়। আপনাকে কয় পার্সেন্ট লাভ দেয়? আপনার টিমের উপরে আরো 2% লাভ দেয়। সেটা হলো ট্রাভেলস বোনাস, যেটাকে আমরা বলছি ট্রাভেল বোনাস, যাতায়াত খরচ। সেটা কয় পার্সেন্ট? 2% 2%। এখন দেখুন তো 71% হয়েছে কিনা? হয়েছে। এই 71% পর্যন্ত আপনার কি মেসেজটা ক্লিয়ার আছে? ক্লিয়ার। ক্লিয়ার? এবার আসেন, দেখেন একটা কোম্পানির জন্য 100 টাকার ভিতরে কত টাকা রাখলো? 71 টাকা পর্যন্ত আমাকে আপনাকে সুষম বন্টন করে দেওয়ার পর কোম্পানির জন্য কোম্পানি কত টাকা রাখলো জানেন? 29 টাকা। 29 টাকা। আচ্ছা বলুন তো, কোম্পানিকে 29 টাকা কি পুরোপুরি নিজে পায়? না। না, শ্রমিক আছে। তো 29 টাকারও তো একটা হিসাব আছে না? আছে। আছে। আসেন, 29 টাকা থেকে কোম্পানি নেয় শুধু কয় পার্সেন্ট জানেন? 15%। কোম্পানি কয় পার্সেন্ট নেয়? 15% নেয়। আর কয় পার্সেন্ট থাকে? 15%। 14%। 14%। রাইট? রাইট। 14% থেকে কোম্পানি কি করে জানেন? 12%। এই 12% কোম্পানির ফ্যাক্টরি খরচ, ওয়ার্কার খরচ, কাঁচামালের খরচ, আদার যত খরচ আছে, অফিস খরচ। বিশ্বে আমি যে এই বিজনেসটা এখানে করতেছি, এই যে আমাদের যে মদিনে যে অফিসটা আছে, আমরা অনেকে এখান থেকে প্রোডাক্ট আনিছি না? আনছি। আকবর ভাই গেছে না? আচ্ছা ভাই, আকবর ভাই আপনি একটু আমাকে ক্লিয়ার করুন তো, এই যে আপনি যে মদিনা অফিসে গেলেন, এই মদিনা অফিসটার ন্যূনতম ভাড়া কত টাকা হতে পারে মাসিক? এক্সাম্পল 10,000 রিয়াল। 10,000 রিয়াল ধরলাম। আচ্ছা আপনি যে গেছেন প্রোডাক্ট আনার জন্য, কোম্পানির তরফ থেকে আপনাকে বলছে যে ভাই আমি তো এখানে 10,000 রিয়াল ভাড়া দিয়ে অফিস রাখছি, আপনি এখানে 10 রিয়াল দিয়ে যান। না। রাখছে? না। রাখেন। তাহলে এই খরচটা কে দেয়? কোম্পানি। কোম্পানি দেয়। কোম্পানি সারা বিশ্বে অফিস খুলে দিছে, আমি আপনি যাতে সহজভাবে কি করতে পারি? বিজনেসটা করতে পারি। কথা বলছেন? এখন আসেন, আরো কত পার্সেন্ট মনে হয় বাকি আছে? 2% বাকি আছে। 2% বাকি আছে। এখানে 12% এর পরে আরো কত পার্সেন্ট বাকি আছে? 2%। 2% বাকি আছে। এই 2% কোম্পানি কোন খাতে দেয় সেটা কি আমাদের জানার দরকার আছে না নাই? আছে। আছে। কারণ 1% হলো আমার জানার প্রয়োজন আছে। এই 2%টা কোম্পানি দিতেছে আপনি যে ডায়মন্ড হওয়ার পরে আপনার ডাউনলাইনে বি সি ডি ই এফ কয়জন? 5 জন স্টার রবি হইলে আপনাকে কোম্পানির নিজ খরচে হয় উমরা করাবে, নয় হজ করাবে, নয়তো কোম্পানি মালয়েশিয়া নিয়ে যাবে, আবার অথবা আমরা এটাকে আরেকটা বলি টিএসএফআই, টিএসএফআই, ঠিক আছে না? ট্রাভেল করায়, বিভিন্ন দেশে নিয়ে যায়। কিছুদিন আগে ওসমান গনি আরমান স্যার সহকারে মনে 12 জন চাইনাতে গেছে, গেছে না? তাহলে কোম্পানি এই খরচটা কই থেকে দেয়? কে কি বলতে পারবে? কোম্পানি যে জেট বিমান কিনছে না, হ্যাঁ, কাদের জন্য কিনছে? আমাদের জন্য কিনছে না? তাহলে এই আমাদের জন্য কেনার ও টাকাটা কি কোম্পানি বাড়ি থেকে আছে? না। বিজনেস করে দিছে। সেইটা হলো কত পার্সেন্ট? 2%। না সরি, 2%। 2%। আমাকে আপনাকে ট্রাভেল করায়, বিভিন্ন দেশে নিয়ে যায়, ফ্যাক্টরি ভিজিট করায়, বিভিন্ন বিজনেসের ক্ষেত্রে আমাকে আপনাকে নিয়ে কোম্পানি কি করায়? শিখায়। 2%। তাহলে এখানে 37%, এখানে 15, 15, 2, 2, 71%, আর এখানে পাইছেন কত পার্সেন্ট? 29% পাইছেন না? টোটাল
100 টাকার ভিতরে কোম্পানির লাভের সর্বমোট কোম্পানি নেয় 15%। কথা বলছেন? এই যে সুষম বন্টনটা, আপনি একটা কোম্পানি আমাকে দেখান, এনি ওয়ান একটা কোম্পানি দেখান যে এভাবে সুষম বন্টন করে দেয়। বর্তমান বিশ্বে ডিএক্সন কত বছর বিজনেস করতে পারবে? 33 বছর বিজনেস করে। বাংলাদেশে কত বছর? 24 বছর রানিং। 24 বছর বিজনেস করে। 25 বছর রানি। 25 বছর রানিং। তাহলে দেখেন একটা কোম্পানি কতটুকু স্বচ্ছ হলে সারা বিশ্বে বিজনেস করতেছে বর্তমানে 33 বছর। 33 বছর বিজনেস করে নেটওয়ার্ক মার্কেটিং এর মধ্যে হাতে গোনা আমি মাত্র 2টা কোম্পানি পাইছি, একটা হলো ডিএক্সন আর একটা হলো আমেরিকার একটা কোম্পানি। লিভিং ফর প্রোডাক্ট এন্ড লিভিং ফরএভার। ওটা কিন্তু ডিএক্সন এর মতো হেলথ নিয়ে কাজ করে না, শুধু স্কিন কেয়ার Skin আর care। হলো কি আপনার এই সামগ্রী এই ঘরের যে সামগ্রীগুলা। হ্যাঁ, কথা বলছেন? লিভিং ফরএভার। হ্যাঁ, তাহলে বিশ্বের মধ্যে ওটা যদি সুস্থতা নিয়ে কাজ করে না, একমাত্র সুস্থতা নিয়ে বিশ্বের বুকে কাজ করতেছে বর্তমানে, যার নাম হলো কি? DXN। আমার কথা বলছেন? তাহলে একটা লোক বর্তমানে আমি মনে করি সে যে ধর্ম হোক, সে যে ধর্মের হোক, সে কি নিয়ে কাজ করে? মানব জাতির কল্যাণের জন্য কাজ করে, করে না? করে। আমাকে দেখান বর্তমান বিশ্বে এমন লোক আছে কেউ একটু ভালো করলে যাইয়াই গুতা মারে, মাগো এত তারও চড়ি গেছে, মারে না মারে না মারে। ভাই এই বিজনেসে আইছেন টের পাইবেন। হুম। আপনি যদি উপরের দিকে উঠতে চান, আপনার এই নিচের দিকে টানা ধরার জন্য হাজার লোক দাঁড়িয়ে আছে। ওরে কিও দেখছেন কোনে যাওয়ার কইব না কইতো না বলে বলে কিও সাবান টুথপেস্টে ব্যবসা শুরু করছে জ্ঞান, বলে। হ্যাঁ কথা বুঝুন নাই? হ্যাঁ। টিটকারি করব, যে পাবে না নিন্দা তার ব্যবসা হবে না জিন্দা। রাইট অর রং? রাইট। যদি আপনি নিন্দা সহ্য করতে পারেন তাহলে আপনার জন্য ডিএক্সএন। সফল হওয়ার জন্য, আপনার সফল হওয়ার জন্য আপনার জন্য কি ডিএক্সএন। DXN। আপনি প্রথম বাধাটা কই থেকে পাবেন জানেন? আপনার ঘর থেকে, ফ্যামিলি থেকে। হ্যাঁ। আপনার ফ্যামিলি থেকে, আপনার বাবা থেকে, আপনার ভাই থেকে, আপনার ওয়াইফ থেকে, আপনার সন্তান থেকে। রাইট রাইট। আব্বু তুমি ডিএক্সএন করো, সবাই আমার ডিএক্সএন এর মাইয়া কয়, ডিএক্সএন এর ফলা কয়। ভাই আমি ডিএক্সএন করি কার জন্য জানেন? আমি ডিএক্সএন কার জন্য করি? তাদের জন্যই। আমি ডিএক্সএন করি, আমার 3টা সন্তান আছে, 2টা মেয়ে, একটা ছেলে। আমি আমার জীবনকে যতটুকু ভালোবাসি, আমি আমার সন্তানদেরকে ততটুকু ভালোবাসি। আমি আমার এই দেহটাকে যতটুকু ভালোবাসি, আমি ডিএক্সএনকে ততটুকু ভালোবাসি। রাইট। রাইট। কেন জানেন? আজকে আমার মা মারা গেছে আমি দুনিয়াতে আসার পরে, আমাকে কে পালছে জানেন? আমার দাদি পালছে। আচ্ছা বলেন তো, আমার যদি আমি মারা যাই, আমার সন্তানকে পালার জন্য কি তার দাদি আছে? না। আমার ওয়াইফ এখন আলহামদুলিল্লাহ এখন কি মেয়ে, ঠিক আছে না? আমার ওয়াইফে যেরকম অন্যজনের বোন, অন্যজনের মেয়ে, আমারও তো বোন আছে, আছে না? আচ্ছা। আল্লাহ না করুক যদি এমন কিছু হয়, আমি কি আমার বোনকে ঘরে রেখে দেবো? বা কেউ কার বোনকে ঘরে রেখে দিব? না। আমি মারা গেলে আমার ওয়াইফকে আমার শ্বশুর বাড়ির, আমার শালা সমাধির শাশুড়ি, তার বাবা ভাই, তারা কি করবে? আরেকটা বিয়ে দিবে, দিবে না? দিবে। তাহলে আমার সন্তানকে কে পালবে? আমার কথাটা, এই যে কথাটা গুলো বলতেছি যে একটু অ্যানালাইসিস করেন। এতক্ষণ মার্কেটিং প্ল্যান দেখেছি, সেটা আপনারা বুঝছেন। এখন আমি যে কথাগুলো বলবো একটু অ্যানালাইসিস করে দেখেন। আমি আমাকে দিয়ে উদাহরণ দিই, আরেকজনকে না। তাহলে আমার সন্তানগুলা কি হয়ে যাবে? এতিম হয়ে যাবে। টোকার মতো হয়ে যাবে। বাপ তো নাই নাই, মা থাকতেও মা নাই। নাই। এর চেয়ে পৃথিবীতে বিভীষিকাময় আর কোনো কিছু হতে পারে? না। না। তাহলে আমি ডিএক্সএন বিজনেস করি আমার 3 সন্তানের জন্য। কারণ আমার আপলাইন, হয়তো অনেকের নাম শুনছেন, কেউ শুনেন নাই, আপনারা ইউটিউবে লিখবেন ডিএক্সএন মরহুম সাদাত হোসেন এনকে, সাদাত হোসেন NK এনকে দিয়ে একটা চার্জ দিবেন।
যে ব্যক্তিটা আসবে ওনার নাম চট্টগ্রাম লোহাগাড়া। উনি দুবাইতে মারা গেছেন 2020 সালে করোনা প্যান্ডেমিকের সময়। উনি এসএসডি হয়ে মারা গেছে, আমার আপলাইন। আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক, সবাই বলেন আমিন। আমিন। উনি, ওনার একটা মেয়ে আছে, উনি যখন মারা যায় ওনার মেয়েটার বয়স তখন 1 বছর বা 1.5 বছর। কথা বলছেন? উনি মারা গেছে আজকে 5 বছর শেষ, 6 বছরে পা দিছে। একটা মাসের ইনকাম বন্ধ না। প্রতি মাসের 8 তারিখে ওনার ওয়াইফের ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসে। কই থেকে? দুবাই থেকে। কারণ উনি ডিএক্সএন থেকে সফল হয়েছে বিদায় ওনার কি আসে? ইনকাম আসে। আচ্ছা এখন দেখেন, খুব সূক্ষ্মভাবে দেখেন, এই আমার আপনার মরহুম সাদাত হোসেন এনকে কে উনি যখন দুবাই যায় এই বিজনেসটা শুরু করছে, সর্বপ্রথম ওনার বড় ভাই ওনাকে বাধা দিছে না? দেওয়ার পরও উনি এই ডিএক্সএন এর প্রোডাক্ট আইন না, এই যে ডিএক্সএন লেখাটা আছে, লোগোটা আছে, এটা উড়ালাইতো। এটা যে ডিএক্সএন প্রোডাক্ট কাজতে ভাই ধরতো না পারে, উড়ালাইতো, নামটা উড়াইতো, উড়াই উনি ব্যবহার করতো। উনি রাতের 11টার পরে 12টার দিকে আসতো, আইসা মোবাইলের লাইট দিয়ে ভাত খাইতো। উনি 1 লক্ষ টাকা বেতনে, যখন ডিএক্সএন থেকে উনি কত টাকা ইনকাম পায়? মাত্র বাংলা 30,000 টাকা। কত হাজার টাকা? 30,000 টাকা ইনকাম পায়। তখন উনি সব কাজ ছাড়িয়ে দিছে। ছাড়িয়ে দেওয়ার পরে ওনার বড় ভাই ওনার জন্য একটা সুসংবাদ নিয়ে আসছে, সেটা হলো ড্রাইভিং। দুবার শেখের ড্রাইভিং করবে, বাংলার 1 লক্ষ টাকা বেতন তখনকার আমলে। উনি কো এটা আমার জন্য সুসংবাদ না, এটা আমার জন্য দুঃসংবাদ। কারণ আমার আজকে 30,000 টাকা বোনাসটা আমি 3 লক্ষ টাকা পৌঁছাবো। একটা কথা আছে ভাই, চাওয়াটা যদি সঠিক হয় পাওয়াটা খুব নিকটে আসে। আপনার চাওয়াটা যদি সঠিক হয়, আপনার এই চাওয়াটা দুনিয়ার কেউ না দেখুক, একজন লোকে দেখে, তিনি কে? আল্লাহ। আল্লাহ দেখে। ওনার চাওয়াটা সঠিক ছিল। চাওয়াটা সঠিক থাকার কারণে উনি ডিএক্সএন বিজনেসকে কামড়ায় ধরছে। 1 লক্ষ টাকার বেতন উনি চাকরি করে নাই, উনি ডিএক্সএন বিজনেস চাকরি করছে, কাজ করছে। কাজ করার পর উনি যখন আপনার মেবি 1,80,000 2 লক্ষ টাকা কি ওনার ইনকাম আসতেছে, ওই মুহূর্তে উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আজকে ওনার বিদায়ের পর ওনার মা ওনার ওয়াইফকে কি করতে দেয় নাই? যেতে দেয় নাই। কারণ কি জন্য জানেন? ডিএক্স। ওনার সোনার ডিম পাড়া একটা রাজহাঁস ছিল, সেই রাজহাঁসটার নাম কি ছিল? ডিএক্সএন। নমিনি কে ছিল? ওয়াইফ। ওয়াইফ। ইনকামটা তাহলে ওনার ওয়াইফ যদি চলে যায়, ইনকামটা কে পাবে? ওয়াইফ। ওয়াইফে পাবে। এই ডিএক্সএন বিজনেস 3 জেনারেশন পর্যন্ত আপনাকে ইনকাম দিবে, আপনাকে দিবে, আপনার সন্তানকে দিবে, আপনার নাতিপুতিকে দিবে। এখন উনি চিন্তা করলো, ওনার 16 বছরের একটা ছেলে ছিল। বয়স কত? 16 বছর। সাদাত হোসেন এনকের ছোট ভাই। ওই ছেলেটাকে বৌমারে দ্বিতীয়বার বিয়ে দিয়ে উনি রেখে দিছে। ওনার কথা হলো আমার নাতিনটা বাবা পাবে, মাটা সামনে থাকবে। এই ইনকামটা ওই মেয়েটাই ভোগ করবে। রাইট অর রং? রাইট। তাইলে যদি সন্তানকে ভালোবাসতে চান, যদি সন্তানের ফিউচার চান, যদি মা বাবাকে ভালোবাসতে চান, যদি সবার আপনার ফিউচার চান, তাহলে আপনাকে কি করা লাগবে? ডিএক্সএন বিজনেস করা লাগবে। কারণ ডিএক্সএন বিজনেস আপনাকে করা লাগবে, আপনাকে সুস্থতার জন্য ডিএক্সএন বিজনেস করা লাগবে। আমরা প্রত্যেক ব্যক্তি এখানে যারা আছে, আমি কালকে একটা কথা বলি, আমি অসুস্থ হয়ে গেছিলাম। আমার এখানে তলপেটে মাঝে মধ্যে একটা ব্যথা হয়। যখন ব্যথাটা হয় আমি পাটা ঠিক এবার বুকের লগে বাজায় রাখতে হয়, মিলতে পারি নাই। পরে হোসাইন ভাই আমাকে ট্যাবলেট দিছে, ছাড়া নাই। হোসেন ভাইকে বললাম, ভাই আপনি নুর ইসলাম ভাইকে একটা ফোন দেন দয়া করে। কারণ নুর ইসলাম ভাইয়ের কাছে কি আছে? এই যে টুথপেস্ট আছে, ডিএক্সএল টুথপেস্ট আছে। কথা বলছেন? যখন নুর ইসলাম ভাই আসলো, পানি দিয়ে গুললা আমাকে দিল। ভাই বিশ্বাস করেন কিনা জানি না, সেটা আপনাদের ইমানের বিশ্বাস। আমি মনে 2 মিনিটের ভিতরে সোজা দাঁড়াইছি না ভাই। আপনার
ডিএক্সেন যে কত বড় উপকারী, আর এটাকে আমি বলি কি জানেন, এটার নাম একজন মিনি ফার্মেসি, মিনি ডাক্তার। এ হলো মিনি ডাক্তার, কথা বুঝছেন? তো দেখেন সুস্থতা কত বড় নিয়ামত। কালকে সন্ধ্যার পরে আমি নিজে কি পাইছি, প্রমাণ পাইছি না? এই সুস্থতার জন্য আমাদের ডিএক্সেন বিজনেস করার প্রয়োজন আছে না নাই? এই আছে আছে আবুল্লাহ খালি শুফ আনা কালাম খালি বাদেন আইবা মা মুশকিলা। তাহলে আমাদের সুস্থতার জন্য আমাদের আমি নিজেকে নিজে যদি ভালোবাসি, আমি মনে করি আমার ডিএক্সেন বিজনেস করার প্রয়োজন আছে। আছে। আমি যদি আমার সন্তানকে ভালোবাসি, সন্তানের সুস্থতার জন্য ডিএক্সেন বিজনেস করার প্রয়োজন আছে। আমি যদি আমার ওয়াইফকে ভালোবাসি, তার সুস্থতার জন্য আমার ডিএক্সেন বিজনেস করা প্রয়োজন আছে। আমি যদি আমার মা বাবাকে সুস্থ রাখতে চাই, তাদেরকে ভালোবাসি, তাহলে আমার ডিএক্সেন বিজনেস করার প্রয়োজন আছে আছে। আর কথা বলছেন, এখন আমার যে 3টে সন্তান, আমার মৃত্যুর পরে যাতে আমার ভাইদেরকে যা বলা না লাগে, চাচু আব্বু তো মারা গেছে, আমার পরীক্ষার ফিস নাই, আমার পরীক্ষার ফিস নাই, আমাকে টাকা দেন, তারা যাতে আমার সন্তানকে দূরে সে করতে না পারে, তার জন্য আমি কি করি, ডিএক্সেন একটু অ্যানালাইসিস করেন। ডিএক্সেন বিজনেস আপনি কোটি টাকা, আপনার কাছে কোটি টাকা আছে, আপনি কি এখানে 1 টাকা ইনভেস্ট করার কোনো অপশন আছে? নাই। ডিএক্সেন বিজনেস করতে গিয়ে আমি একবারও আপনাদেরকে বলছি আপনাদের এত টাকা লাগবে, না আপনাদের আইডি খোলার জন্য টাকা লাগবে বলছি? না কোম্পানি আপনাকে সবকিছু ফ্রি করে দিছে, তারপরও যদি আপনি বিজনেস করতে না পারেন, সেটা কি আপনার সফলতা না ব্যর্থতা? ব্যর্থতা। কারণ আমার মৃত্যুর পরে যদি ধরেন আমার এই ডিএক্সএন থেকে আলহামদুলিল্লাহ যদি এখন যে ইনকামটা স্টার এজেন্ট থেকে আসতেছে, সেই ইনকামটা যদি আপনার ডাবল ডায়মন্ড থেকে আসে, তাহলে ন্যূনতম বলে এই মাসে রানার ইনকাম আসে নাই, ডাবল ডায়মন্ড হওয়ার পর, তাহলে ইনশাল্লাহ কত লক্ষ টাকা ইনকাম আসবে? 3 লক্ষ। 3 লক্ষ। আমার সন্তানকে আরেকজনের মুখাপিকি হয়ে থাকা লাগবে না আরেকজনের কাছে হাত পাতা লাগবে না বরং চেষ্টা আমার সন্তান আমার বাবাকে বলবে, দাদু আব্বু থাকা অবস্থায় তোমাকে 5,000 টাকা দিছে হাত খরচ, বা 10,000 টাকা দিছে, আব্বু তো এখন নাই, আব্বু যে খরচটা করতো ওই খরচটা বাজি গেছে না, এই খরচটা আপনি ধরেন আরো 5,000 টাকা বেশি নেন, বলবে না বলবে না? বলবেন কারণ আমি আমার সন্তানকে ফ্রিডম দেখতে চাই। আমার সন্তানকে যদি আমি ফ্রিডম দেখতে চাই, একটা কথা বলি, একটা গল্প আমার মনে পড়ছে, না বললে নয়, এটা একদম বাস্তব গল্প। আমার বাড়ির পাশের কথা, কনস্টেবল ছিল, উনি পুলিশের কি ছিল, কনস্টেবল ছিল, খুব কষ্ট করে ভাই, আমার চোখে দেখা, উনি মানুষটা একদম খাটো ছিল, 8 কিলোমিটার পথ হাঁটে আসতো। আশির আমাদের এলাকায় উনি কি করতো, চাষ করতো, 10 কানি জমি জোড়াইছে, 10 কানি বা 10 একর। আপনাদের এলাকায় কে এলাকায় বোঝে না, আমাদের এখানে 120 ডিসিম, ডিসিম তো বুঝেন না, 5 শতাংশ, 120 ডিসিমে 1 একর। 10 কানি যখন উনি সম্পত্তি জোড়াইছে, ওনার মৃত্যুর পরে ওনার ছেলে একটা, মেয়ে 2টা, কথা বুঝছেন? তো ওনার কনস্টেবল থাকার কারণে ওনার সবাই ওই কনস্টেবল করে ডাকতো, কথা বুঝছেন নি? ওনার একটা মাত্র ছেলে, ওনার মৃত্যুর 3য় দিন নাকি 4র্থ দিনের মাথায় 3 কাঠ গেলে 3 কাঠ জুয়া খেলি আর কি, এটার কি খেলা কয় আমি এটা জানি না, একই সাথে 9 কানি জমি বেচে দিছে। এই যে লোকটা এত পরিশ্রম করে 10 কানি জমি জোড়াইছে, আচ্ছা বলেন তো কার জন্য জোড়াইছে? সন্তানের জন্য না? অবশ্যই জন্য সন্তান যদি সুশিক্ষায় শিক্ষিত হয়, তাহলে এই 10 কানি জমি কি সে বিক্রি করতো? না বাবার কষ্টটা কি সে অনুমান করতে পারছে, না। অনুধাবন করতে পারছে? না পারে নাই। বাড়িতে যে 1 কানির 1 একরের বাড়ি ছিল, ওই